হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি রেডি হয়ে চলে এসেছি আর যাব এখন পার্কে, কারণ মেয়ে কয়েকদিন মানে যবে থেকে এসেছি তবে থেকেই তো ওখান থেকেই বলতে বলতে আসছিলো যে পার্কে যাব। সেদিন তো যাওয়া হয়নি, আর গতকাল যে বৃষ্টি পড়েছিল যাওয়া হয়নি। তো চা করে নিয়ে পার্কে চলে এসেছি। সকাল থেকে তো পুচকি বলা শুরু করেছে যে পার্কে যাব। তো সকালে ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম যে বিকেলে যাব, সকালবেলা কি কেউ যায় পার্কে। তো তারপরে বিকেলে ঘুম থেকে উঠেই শুরু করেছে আবার পার্কে যাব। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, আর তারপরে তো রেডি হয়ে চা করলাম, সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, তারপরে চলে আসলাম পার্কে। আর এসে নিয়ে তো ওর খুব আনন্দ, আবারও আগের মতো প্রথমেই চলে যাবে ও এই যে স্লাইডিংয়ে যাবে, আর স্লাইডিং করছিল। প্রথমে তো এমনি নর্মাল স্লাইডিং করছিল, ওটাতেই করে বেশিরভাগ। তারপরে তো এই যে রাউন্ড স্লাইডিংটাতে ওইটাতে স্লাইড করছিল। তো অনেকক্ষণ ওইটা করলো, আর আমি তো প্রথমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওর কাছে। তারপরে আমি সাইডে মানে ওখানে বসার জায়গা আছে, বেঞ্চগুলো রাখা আছে বসার জন্য, তো ওই বেঞ্চে এসে বসলাম। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, নিজেই ওঠানামা করতে পারে। প্রথমে কয়েকদিন দেখেছিলাম, তো এখন একটু ওকে বললাম যে শোনাই আমি ওইদিকে গিয়ে বসি। তো ও বললো যে ঠিক আছে বসো, কিন্তু আমি তো বসে আছি ওইদিকে, কিন্তু ওর দিকেই তাকিয়ে আছি আর ভিডিও করছি। আর ও তো প্রত্যেকবার ওঠে আর উপরে উঠে আর মা মা করে ডাকে, প্রত্যেকবারই ডাকে, মানে প্রত্যেকটা ওর জিনিসই দেখতে হবে। ও কিভাবে উঠছে নামছে, ও চাই যে যেন ওখানেই থাকি, কিন্তু আবার বলছে ঠিক আছে মা তুমি ওখানে বসো। তো আমি ওই জন্য সাইডে বসে ওর ভিডিও করছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ, একটু আগে তো দেখালাম ওই যে গোল স্লাইডিংটাতে স্লাইড করছিল, আবার কখনো লম্বা এমনি নর্মালটাতে করছে। তারপরে কিছুক্ষণ ওগুলোতে করলো, তারপরে চলে আসলো ও বড় স্লাইডিংটাতে। এই যে ডান দিকে যে স্লাইডিংটা আছে এটা হলো বড়, এখানে 3টে স্লাইডিং একসঙ্গে আছে। তো এই জায়গাটাতে উঠতে একটু অসুবিধা হয়, মানে চওড়া, এই যেগুলো ধরছে হাতলটা দুই সাইডে অনেকটাই চওড়া, ওটা ধরতে অসুবিধা হয়। আরও কিছুদিন আগে একটু ছোটো ছিল তখন আরও অসুবিধা হতো, এই দেখো তাও এখনও অসুবিধা হচ্ছে, মানে অতটা তো বড় হয়নি যে দুই দিকেই একদম ভালোভাবে হাতটা পৌঁছাবে, একটু অসুবিধাই হয়, কিন্তু তাও উঠতে পারছে। আর এই দেখো স্লাইড করছে। আর মানে এই প্যান্টটা পরে আসলে ওর ঠিকঠাক স্লাইড করতে পারে, মানে আস্তে আস্তে নামে। আর একটা মানে একটু খুব স্লিপারি প্যান্টগুলো ওগুলো পরে আসলে খুব তাড়াতাড়ি নেমে যায়, তো সরসর করে নেমে যায় খুব তাড়াতাড়ি, আর তখন ও ভয় পায়। ওই জন্য ওকে আবারও এইটা প্যান্টটি পরিয়ে নিয়ে চলে এসেছি, এটা গেঞ্জি কাপড়ের, আর একটু ধীরে ধীরে নামে, তো ওর ওই জন্য ভয় লাগে না। তো ও এটাতে উঠছিল। আর দেখো ওর পেছন আরও একটা ছোট বাচ্চা, ওর তো আরও ছোট, খুবই ছোট ছেলে মানুষ, তো কোনো মানে ভয় নেই একদম। দেখো কি সুন্দর উঠছে, ওর মা না কে আছে তো উঠিয়ে দিচ্ছে, তাও কোনো ভয় নাই, ফটাফট উঠছে আর কি সুন্দর একা একাই নামছে। আর আমার মেয়েকে দেখো এইদিকে উঠে নিয়ে এখানে ডাকছে, আর ওই বাচ্চাটাকে আমি খালি দেখছি কি সুন্দর একা একা, অতটুকু বাচ্চা উপরে একা একা ওই বড় সিঁড়িটা দিয়ে বারে বারে উঠছে আর নামছে। আর একে দেখো কত আস্তে আস্তে স্লাইডিং করছে, মানে ওর খুবই ভয় আমার মেয়ের। তারপর তো অনেকক্ষণ স্লাইডিং করেছিল, স্লাইডিং করার পর চলে আসলো আবার এখানে পাখিগুলোতে ওঠার জন্য। তারপরে আরও অনেকজন উঠেছিল, আরও দুজন মনে উঠেছিল এখানে, হ্যাঁ একসঙ্গে 3জনে মিলে ঘোরাচ্ছিল। আবারও আমি সাইডে বসে পড়েছি, বসে থাকলে একটু রেস্ট হয়, আর ওর ভিডিও করছি। তো যেহেতু একজন লোক ছিল, মানে আরেকটা বাচ্চার গার্জিয়ান ছিল, তো উনি ঘোরাচ্ছিলেন, তো ওই জন্য আমি একটু বসেছিলাম। আর নইলে তো একা থাকলে তো আমাকেই দাঁড়িয়ে থাকতে হয়, আমাকেই ঘোরাতে হয় ওকে। তো এই দেখো আমি সাইডে বসে আছি। আর পার্কটা খুব ভালো জায়গায়, মানে পাশেই রাস্তা, তো রাস্তা টোটো থেকে নেমে একদম সরাসরি ঢোকা যায়, একদম মেন রোডের পাশেই। তারপরে তো বাকিতে ঘোরা হয়ে গেল। আর এই দেখো এখনও উঠছে দোলনাতে আগেই উঠতে চাইছিল কিন্তু ফাঁকা ছিল না। তো তারপরে এই দেখো আমরা চলে এসেছিলাম ওখান থেকে, আর এসে নিয়ে আবার বললাম যে একটু পড়তে বসো, তো পড়তেও বসেছে। ও আরও একটা কথা বলতে ভুলে গেলাম, আসার সময় আবার কাপড়ের দোকানে ঢুকেছিলাম, ওখানে আবার ওর একটা ফুল প্যান্ট কিনে নিয়ে তারপরে চলে আসলাম।
তো তারপরে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওকেও ফ্রেশ করিয়ে দিলাম, মানে হাত পা ধুয়ে টুয়ে নিয়ে। এই যে এখানে দেখো কি সুন্দর পড়তে বসেছে, আর ভালো করেই লিখছিল। অটা একবার দেখিয়ে দিলাম। আগে না মানে বুঝতে পারতো না কত বড় লিখবে না লিখবে, মানে ছোট ছোট লিখতো আগে, মানে ঠিকঠাক লিখতে পারতো না, সাইজটা ঠিক হতো না। তো তারপরে পড়াশোনা করলো। তারপরে ওর ঠাম্মি এসছে, এখানে সবজি কেটে দিচ্ছিল আমার শাশুড়ি মা, আর রান্না বসিয়ে দিয়েছিলাম আমি। আর তারপরে দেখো এই যে ভাতটা করে নিয়েছি, ভাত নামিয়ে দিয়েছি, আর পাশে বসিয়ে দিয়েছি হলো চা। তো রান্না বান্না সব করলাম, করে নিয়ে দেখো আমি তো ওই দেখো আমার যা লুকাচ্ছে, মানে ভিডিও করলে ওর ভালো লাগে না, করতে চায় না আসলে। তো ওরা খাচ্ছিল, আমার বর আর আমার তো খাওয়া হয়ে গিয়েছে, তো আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখো দুই বোনে খেলা শুরু করেছে, দিদি আবার বোনকে শাড়ি পরিয়ে দিচ্ছে। তো তারপরে অনেকক্ষণ খেললো ওরা, খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা খেললো, খেলে নিয়ে এই যে চলে এসেছে আমার মেয়ে ঘুমোতে। এর সঙ্গে ও এত খেলায় মত্ত হয়ে গেছে, ঘুমাতে তো আসতে চাইছিলই না, জোর করে আনা হলো, অনেকক্ষণ কান্নাকাটি করলো। দিদিকে বলছে আরও খেলবো, কিন্তু ওর দিদি তো বলছে না আমি আর খেলবো না, আমি এখন ঘুমাবো, কালকে স্কুল আছে। আর অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর দিদি আর ওর কাম্মা পাঠালো ঘরের মধ্যে, ওর দিদির খেলনাগুলো দিয়ে পাঠালো। তারপরে তো ঘরে আসলো। তারপরে এই দেখো মশারি টাঙিয়ে দিয়েছি, আর এখন ঘুমাবো। আর তার আগে পুতুলগুলো নিয়ে একটু খেলে নিচ্ছিল। তো এইটুকুই ছিল আমার আজকের ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।